आठ गोटांग पौरसभा मेना आकादा जहां रेना ओरजो 2 मार्च रे ओडोकोआ और साथे नुआ सानाम म्युनिसिपालिटी इलेक्शन वोटिंग कमी हरा नापाय सहित हुई ओना लगिते इलेक्शन कमिशन पास्टा सेन खन 14 गोटांग डीआईजी और 2 गोटांग एडीजी और आईजी इरन जहां दो मारक अमला को मेनाकात को उनको को दायित्व एम हुई काना और साथे बाडातेना लग काना नुआ वोटिंग कमी हरा सेता 7 बजे खन 5 अयु 5 बजे हबिते तहना और साथे चितलेकाना वोटिंग कमी हरा हुई काना ओना बुंदेदारी हुगली डाना अपडेट बुन बाडाई केदा जहां रे नापाय सहित वोटिंग कमी हरा चला काना साथे 12 गोटांग पौरसभा वोट टोठारे नुआ दो कमी हरा हुई काना और साथे नितो सरासरि चितर बन नेला जहां दो बुंदेदारी ट्राइब टीवी रेन रिपोर्टर मेनाका दिया आज जहां दो सोनारपुर खन ओंडे चितलेकाना वोटिंग कमी हरा चला काना ओनारे बन अपडेट बन बाडाई जोंगा और साथे नित हबिते जहां दो सेता 7 बजे खन एतोहब काते नितो 10टा बजा काना 10टा पारो मेना 11टा किछि घड़ी ताइनम के बाजा आ ले दारी अपन पे घंटा खन हो ढेर ऑक्तो पारो मेना चेत लेकाना वोटिंग कमी हरा हुई काना ओना कोरेना सनाम अपडेट एमा और नोआ दिकाते सोनारपुर रेना अपडेट बाड़ाई लगिते फोन कॉलते जोपड़ा मेनाका दिया ट्राइब टीवी रेन रिपोर्टर बुलेदारी आ नितो वेस्ट बेंगल रेना म्युनिसिपालिटी इलेक्शन चला काना नोआ इलेक्शन रेना वोटिंग कमी हरा 20टी जिला रेना 108 टी पौरसभा वोटिंग कमी हरा काना जहां दो रिजल्ट दो 2 मार्च ते ओडोको आर मोट गोट लेखारे 2271 गोटांग वोट रे नोआ वोटिंग कमी हरा चला काना और साथे पूरा वोट रेना कमी हरा नापाय सहित हुई लेकिन ओना खतिर ते 44,000 पुलिस कमियर बाहेल मेना आकात कोआ और साथे उनको संगे ते को तहाइना गेल गोटांग आईएस और साथे सीनियर स्पेशल ऑब्जर्वर तो ले गानो जे कि इलेक्शन कमिशन पास्टा सेन कोन सानाम लेकाना काडेर हाता हुई काना जहारे नुआ म्युनिसिपालिटी इलेक्शन रेना वोटिंग कमी हरा नापाय सहित हुई ओना खतिर ते सीनियर स्पेशल ऑब्जर्वर दहो हुई काना और साथे वोटिंग कमी हरा एतहब मांग रे मिटन दुपुरुप हो ठौको गोटारे ना जहारे स्पेशल ऑब्जर्वर साथे सीनियर स्पेशल ऑब्जर्वर गोट लेखारे 135 गोटांग पर्यवेक्षक आते नुआ कमी हरा हुईना और साथे नित हो वोटिंग कमी हरा नापाय सहित हुईना साथे नितो ट्राइब टीवी रिपोर्टर आजिज ट्रेनिंग बाड़ाई जोंगा जहां दो सोनारपुर रेना चितलेकाना अपडेट में नाकादा आजिज आमी जानते चाइबो এখন म्युनिसिपालिटी इलेक्शने ভোট পুরো ভোটের কার্যক্রম এখন সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে এখন 3 ঘন্টা लगभग পেরিয়ে গেছে তো সেই ক্ষেত্রে এখন কি চিত্র উঠে আসছে বুথ থেকে দেখো সোনারপুরের সার্বিক চিত্রটা যদি বলি তাহলে ভোটের উপর কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু যে ট্রেন্ড দেখা যাচ্ছে সকাল থেকেই যে মানুষ কিন্তু ভোট দিতে বেরোচ্ছেন হ্যাঁ যদিও একটু গরমের জন্য দুপুরের দিকটা হালকা কিন্তু চাপ কম থাকবে কিন্তু দুপুর পর থেকে আবারও যেমনটা বোঝা যাচ্ছে যে দুপুর পর থেকে কিন্তু আবারও মানুষের সমাগম বাড়বে ভোট কেন্দ্রে এবং পাশাপাশি সোনারপুরের চিত্রটা যদি বলা যায় তাহলে কিন্তু শান্তিপূর্ণভাবেই মানুষ কিন্তু ভোট দিতে আসছেন এবং রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন হচ্ছে যদিও সশস্ত্র রাজ্য পুলিশের বাহিনী এবং সেই ক্ষেত্রে কিন্তু যেমনটা বিরোধীরা বারবার করে দাবি করছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে তার কারণ তা না হলে বিরোধীরা কোথাও পিছনে পড়ে যাবে শাসক দলের চাপের কাছে এবং সেই জায়গায় কিন্তু সশস্ত্র রাজ্য পুলিশের যারা পুলিশ থাকছে তারা কিন্তু সশস্ত্র বাহিনী থাকছে এবং আমরা যে চিত্র বুথে বুথে গিয়ে দেখলাম যে সেখানে কিন্তু পুলিশ তাদের সক্রিয় ভূমিকা পালন করছে এবং যারা আসছেন বুথে তাদের পরিচয়পত্র তারা সেখানে খতিয়ে দেখছেন এবং পাশাপাশি বুথের ভেতরেও কিন্তু আমরা যদি দেখি তাহলে সেখানে স্যানিটাইজেশনের ব্যবস্থা রয়েছে মানে কোভিড প্রোটোকলটাও কিন্তু মেনে চলা হচ্ছে এবং কোথাও কিন্তু গ্যাদারিং করতে পুলিশ দিচ্ছে না একের বেশি বা 2-4 জন যদি এক জায়গায় কোথাও গ্যাদারিং করে সেই গ্যাদারিং ও কিন্তু পুলিশ একদম সক্রিয়ভাবে সেই গ্যাদারিং সরিয়ে দিচ্ছে এবং বুথের আশেপাশে কোথাও কিন্তু কোনো রকম জমায়েতের কোনো সুযোগ দিচ্ছে না এবং এই জায়গা থেকে বলা যেতেই পারে যে যেমনটা বিরোধীরা বারবার দাবি করছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে তারপরেও কিন্তু রাজ্য পুলিশ দিয়ে ভোট হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি সকাল থেকে এখনো পর্যন্ত মোটের উপর সোনারপুর পৌরসভা এলাকায় শান্তিপূর্ণ
শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হচ্ছে। নন্দিতা। আর যেটা এখন জানা গেছিল যে কি রাজ্য নির্বাচন কমিশন পক্ষ থেকে অবজারভার, স্পেশাল অবজারভার, সিনিয়র স্পেশাল অবজারভার রাখা হবে, সেই ক্ষেত্রে কি চিত্র দেখা যাচ্ছে, তা ওনাদের এর কি কার্যকর্ম চলছে আর সাথে ওনারা কতটা কর্তব্য পালন করছে? একদমই অবজারভার নিয়োগ করা হয়েছে এবং তোমাকে ইতিমধ্যেই বলে রাখবো যে সোনারপুরের বিভিন্ন বুথেও কিন্তু এই অবজারভারদের গাড়ি, তারা কিন্তু আহ, আহ, তাদের রাস্তায় যে সমস্ত বুথগুলি রয়েছে সেই সমস্ত বুথগুলি কিন্তু এই অবজারভাররা ভিজিট করছে। পাশাপাশি নির্বাচন কমিশনের একটা কন্ট্রোল রুমও কিন্তু খোলা হয়েছে এবং সেই কন্ট্রোল রুমে মানুষ কিন্তু নিজেদের অভিযোগ জানাতে পারবেন এবং কোথাও যদি কোনো রকম অশান্তির চিত্র ধরা পড়ে বা অশান্তির কোনো খবর আসে, সঙ্গে সঙ্গে কিন্তু কুইক রেসপন্স টিম সেখানে রেসপন্স করবে। পাশাপাশি কমিশনের কন্ট্রোল রুম থেকে কিন্তু পুরোটা পরিচালনা করা হবে। একদম বলা যেতে পারে ওয়ার রুম তৈরি হয়েছে কমিশনের কন্ট্রোল রুমে। তার কারণ নির্বাচন কমিশনের উপর কিন্তু অনেক বড় একটা দায়িত্ব রয়েছে। বিরোধীরা যে অভিযোগ নির্বাচন কমিশনের উপর চাপাচ্ছে যে যদি কোনো রকম অশান্তি কিছু হয়, সেটা কিন্তু নির্বাচন কমিশনের উপরই কিন্তু বর্তাবে। বিরোধীরা বারবার করে এই অভিযোগটা নির্বাচন কমিশনের উপর করে এসছে। আমরা আগের 4টি পুরসভা ভোট দেখেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে কিন্তু এখানে শক্ত হাতে নির্বাচন পরিচালনা করতে হবে। 108টি পুরসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন চলছে। কোথাও কোথাও কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি সকাল থেকে জেলার দিকে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে কিছু বিক্ষিপ্ত অশান্তির চিত্র সকাল থেকে ধরা পড়েছে। কিন্তু যদি আমরা দক্ষিণের দিকটা এই দেখি, তাহলে কিন্তু সোনারপুর, বারুইপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু শান্তিপূর্ণ রূপে এখনো পর্যন্ত ভোট চলছে এবং নির্বাচন কমিশন শক্ত হাতে কিন্তু সেই ভোট একেবারে পরিচালনা করছে। পুলিশের দায়িত্ব কিন্তু বলা যেতে পারে যে সক্রিয়ভাবে পালন করছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 3-4 ঘন্টা অতিক্রম হতে চললো, নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ। নন্দিতা। তাহলে বলতে পারি রাজ্য ও নির্বাচন কমিশন যে কথাগুলো রেখেছিল সেগুলো ঠিকভাবে পালন করছে। সাথে এতগুলো খবর দেওয়ার জন্য ধন্যবাদ আজিজ।